আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাদারীপুরে জেলায় এবছর পর্যাপ্ত বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ভালো ফলন হয়েছে। তবে চাষের শুরুতে সেচ দিতে হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি রয়েছে শ্রমিক সংকট। কাঙ্ক্ষিত দাম পাওয়ায় নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। বিস্তারিত জানাচ্ছেন রাহাত হোসেন। পাট চাষের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না থাকলেও পরবর্তীতে বৃষ্টি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পেয়েছেন চাষিরা। বৃষ্টি হয় পাট জাগ দেওয়ায় পেয়েছেন বাড়তি সুবিধা। জমিতে পানি দেওয়া, শ্রমিক মজুরি বৃদ্ধি, পাট কাটা সহ উৎপাদন খরচ পূর্বের থেকে অনেক বেশি হয়। ভালো ফলনের পরও ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। যে দাম এতে যেরকম বদলা খরচ দিয়া সব খরচ দিয়া পোষায় না। যদি সরকার একটু সহযোগিতা করে তাহলে যেরকম কৃষকের একটু পোষে, নাহলে আমরা আগামীতে করা হারানো দেওয়া লাগে হিসাবে। ভালো হয়েছে ফসল আল্লাহর রহমতে, কষ্ট থাকে না কিছু। সরকার জানি এই ব্যাপারে একটা গুরুত্ব দেয় আর আমাদের সহযোগিতা করে। পাট চাষে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করেছে কৃষি বিভাগ। কৃষকদেরকে এই পাটের উৎপাদন বা প্রযুক্তির আধুনিক প্রযুক্তিগুলো আছে সেগুলো তাদেরকে আমরা বলে থাকি। আমাদের উপজেলা কৃষি অফিস আছে, উপসাগর কৃষি অফিস আছে, তাদের মাধ্যমে সার্বিক বিষয়ে আমরা সহায়তা করে থাকি। এছাড়াও মাদারীপুর জেলায় এই বছরে আমরা 5,800 চাষিকে বিনামূল্যে প্রতি বিঘার জন্য আমরা বীজ, সার এটি আমরা সহায়তা করেছি। এবছর জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 36,860 হেক্টর জমিতে। আবাদ হয়েছে 36,921 হেক্টর জমিতে। গড় ফলন হেক্টর প্রতি 2.04 মেট্রিক টন। মাদারীপুর থেকে রাহাত হোসেন, চ্যানেল আই। বগুড়ায় বিদেশি ফুল জারবেরার বাণিজ্যিক চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। 2022 সালে বাণিজ্যিকভাবে বিদেশি উচ্চ মূল্যের ফুল জারবেরার চাষ করে সফলতা পেয়েছেন আফসার আলী। পড়ালেখা করে চাকরির পেছনে না ছুটে উদ্যোগ নিয়েছেন ফুল চাষের। তার সফলতা অন্য চাষিদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। বগুড়া থেকে রৌফ জালালের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বগুড়ার গোবর্ধনপুর গ্রামের আফসার আলী 2 বছর আগে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের জারবেরা ফুলের বিভিন্ন জাত সংগ্রহ করে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। তিনি টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন করে পলিনেট হাউসে এই ফুলের চাষ করছেন। এখন অবধি পর্যন্ত 15 থেকে 20 লক্ষ টাকা আমার সব কিছু খরচ বাদ দিয়ে টোটালি লাভ আছে। প্রতিদিন একদিন পর 1000-1200 করে আমি স্টিক ভাঙতেছি। প্রতিটা আমি পার পিস গড় মূল্য 10 টাকা করে পাইকারি দিচ্ছি। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছে। তার সাফল্য দেখে অন্য বেকার যুবকরাও জারবেরা চাষে আগ্রহী হচ্ছেন। কিছু প্র্যাকটিক্যালের কাজ শেখা হচ্ছে এবং আমি কিছু করতেও পারতেছি এবং যেন আমরা ভালো কিছু করতে পারি সেই লক্ষ্যেও আমি কাজ করতেছি। জারবেরাটা উৎপন্ন হয় তাহলে আমাদের মানটা গুণগত মান সম্পন্ন হবে এবং কোয়ালিটিটা ভালো হবে। বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় বর্তমানে বিভিন্ন ধরনের ফুলের চাষ হচ্ছে, যার মধ্যে অন্যতম জারবেরা। তরুণ সমাজ আমাদের এই উদ্যোক্তাকে দেখে আরও বেশি উৎসাহিত হচ্ছে যে কিভাবে এত অল্প সময়ের মধ্যে এই জারবেরার ফুল উৎপাদন, এটা একটা আনকমন এবং উচ্চ ফলনশীল একটা ফসল এবং আশেপাশে যে তরুণ সমাজ এখান থেকে উৎসাহ পাচ্ছে। জারবেরা ফুল চাষের মাধ্যমে বগুড়ার গ্রামীণ অর্থনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং বেকারত্ব দূরীকরণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।